ইসলামের হিসাবে পাগড়ি পড়েছি। ২০-২৫ বছর আগে থেকে আমি এই লাল পাঞ্জাবি এটা পরে খেলা দেখি না। যতদিন বাঁচবো এই লাল সবুজকে ধারণ করেই বাঁচবো ইনশাআল্লাহ। জাতীয় পতাকা বুকে ধারণ করেছেন, বাংলাদেশও ম্যাচটা জিতে নিয়েছে, কেমন লাগতেছে? প্রথমে হচ্ছে যে আমি এই লাল সবুজ এই আমার পাঞ্জাবি এবং এই ড্রেসে দীর্ঘদিন থেকে খেলা দেখি। আর লাল সবুজ তো আপনি জানেন বাংলাদেশের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, এটা আমরা অন্তরে ধারণ করি। আর বাংলাদেশের খেলা আজকে নিঃসন্দেহে ভালো, কারণ নেদারল্যান্ড এবং বাংলাদেশের যে একটা ডিফারেন্স আছে, পার্থক্যটা স্পষ্ট ধরা পড়ছে আর কি। এবং আজকে বহুদিন পর লিটন ভালো লেগেছে, লিটন খুব ভালো খেলেছে, তাসকিনের বল চমৎকার। আর সবচেয়ে বড় কথা সাইফ হাসান আজকে একটা অলরাউন্ড পারফরমেন্স, 36 রান করেছে, 2টা উইকেট পেয়েছে, খুবই ভালো লেগেছে। বাংলাদেশের পারফরমেন্স আজকে খুব ভালো ছিল, কিন্তু ওপেনারদের কাছ থেকে আরেকটু ভালো কিছু আশা করছিলাম আজকে। মানে যাই হোক, আউট তো হতেই পারে, তারপরেও আমরা ওপেনিংয়ে আরেকটু ভালো হলে ভালো লাগতো, আরও বেশি ভালো লাগতো। দেখা যাক আগামী দিন কী হয়। লিটনের ইনিংসটা আরও একটু যদি গ্লোরিফাই করেন বলে, একটা ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে 50 হাঁকিয়েছিল, লিটনের ক্যাপ্টেন্সি কিংবা তার ব্যাটিংটা কীভাবে দেখেন? লিটনের ক্যাপ্টেন্সি তো চমৎকার। এর আগে তার ব্যাটিংয়ে কিছু সমস্যা ছিল, ব্যাটিংয়ে মানে রান পায় নাই, কিন্তু আজকে লিটনের যে খেলাটা, এটাই লিটনের অরিজিনাল খেলা। আমি তো দীর্ঘ লিটন যেদিন থেকে খেলে সেদিন তার আগে থেকে খেলা দেখি। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. লিটন যেদিন অ্যাগ্রেসিভ থাকে সেদিনই লিটন কিন্তু ভালো খেলে, কিন্তু লিটন যখন স্টিপ করে ফেলে যে আস্তে আস্তে খেলি দেখে খেলি, তখনই কিন্তু লিটন খারাপ খেলে ফেলে। সুতরাং এইটাই লিটনের, এই অ্যাপ্রোচটা লিটনের ধরে রাখা উচিত, মানে আমার অভিজ্ঞতা থেকে বলে। এবং আজকে লিটনের অসাধারণ পারফরমেন্স, তার ক্যাপ্টেন্সি, বল সিলেকশন, মানে বোলার সিলেকশন, বোলারদেরকে আনা, এটা ছিল লিটনের এক্সেলেন্ট, খুবই ভালো লেগেছে। এবং আশা করি আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের T20-তে বাংলাদেশের যে বদনামটা ছিল, আস্তে আস্তে কিন্তু আমরা শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছি, পাকিস্তানকে সিরিজ হারালাম। ইনশাআল্লাহ নেদারল্যান্ড অনেক পিছিয়ে পড়া টিম, আমরা ইনশাআল্লাহ নেদারল্যান্ডকেও 3-0-তে আমরা হারাবো আশা করছি। তাসকিনের বোলিংটাকে নিয়ে কি বলবেন? অবশ্যই তাসকিনের বোলিং আজকে প্রথম থেকেই তাসকিন আজকে খুব আক্রমণাত্মক বোলিং করেছে, যেটা আমরা খুবই খুশি হয়েছি। বিশেষ করে তাসকিনের যে প্রথম বলটা, একেবারে প্রথম বল কিন্তু সাধারণত এত ভালো বল, প্রথম বলটা ছিল চমৎকার। এবং তার পারফরমেন্স আজকে অনেক, হ্যাঁ। এবং আপনার যে তাসকিন কিন্তু খুব পরিশ্রম করেছে, আপনারা খেয়াল করে দেখবেন লাস্ট ম্যাচ আর আজকের ম্যাচে তাসকিনের কিন্তু ওজন আমার মনে হয় অনেকখানি কমেছে, এটা আমার ধারণা আর কি। এবং তার পারফরমেন্স তো এই শরীরের যে গঠনের কারণেই পারফরমেন্স ভালো হয়েছে। আরেকটা যদি প্রশ্ন করতে চাই, যে পাগড়ি কিংবা পাঞ্জাবিতে বাংলাদেশের ছাপ, মানচিত্রের ছাপ কিংবা ওই পতাকার ছাপ, পাগড়ি পাঞ্জাবি লাল সবুজের কারণটা যদি বলতেন, এবং কত বছর ধরে এইভাবে আপনি খেলা দেখেন? তাও অ্যাবাউট আমি প্রায় আরও 20-25 বছর আগে থেকে আমি এই লাল পাঞ্জাবি এটা পরে খেলা দেখি দীর্ঘদিন। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও, আমি ইন্ডিয়াতেও গিয়েছি, বাইরে গিয়েছি, বাইরেও আমি এই ড্রেসেই খেলা দেখেছি। আগেই আমরা বলেছি এটা বাংলাদেশের প্রতীক, এবং একজন ইসলামের হিসাবে পাগড়ি পড়েছি লাল সবুজ, এবং আমি অন্তরে ধারণ করি, বাংলাদেশকে ভালোবাসি, যতদিন বাঁচবো এই লাল সবুজকে ধারণ করেই বাঁচবো ইনশাআল্লাহ।